আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একটা নতুন বলবো না, টমেটো স্যুপ বানাবো আমরা দুজন। আমার বড় ভাইয়ের ছেলের বউ শর্মি, ও এসছে আমাকে হেল্প করবে বলে। আর ওর হাতের টমেটো স্যুপ খেয়েছি, খুবই ভালো লেগেছে। আসলে এক একজনের হাতে এক এক রকমের হয়, সেই জন্য ওর রেসিপিটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য ওকে নিয়ে আজকে করব। তো আমরা শুরু করি। এখানে একটু দেখিয়ে নিই কী কী আছে। শর্মি বলো এখানে কি কি আছে বলো। এখানে আছে হলো টমেটো। আমরা একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি। হ্যাঁ, তারপর আছে এখানে 2 কেজি মতো টমেটো আছে। 2 কেজি মতো। হ্যাঁ, এখানে আছে বাটার। হ্যাঁ, এখানে আছে ডিম। ডিম 2টা ডিম ফাটা। ডিম এখানে আমরা ফেটিয়ে নিয়েছি। এখানে আছে সয়াবিন তেল। এখানে তেজপাতা। হ্যাঁ, এখানে ধনিয়া পাতা। হ্যাঁ, এখানে টমেটো কেচাপ। হ্যাঁ, এটা লবণ। এটা কালো গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এটা কর্নফ্লাওয়ার। আর এটা হলো রসুন কুচি আর সয়াবিন। তো এখন আমরা করব, শুরুটা করি। আমাদের কি ফার্স্টে টমেটোগুলো কি সিদ্ধ করে নিতে হবে, তাই তো? আমরা প্রথমে এটাতে একটু বাটার দিব। আচ্ছা, প্যানটা গরম হওয়ার পরে। আচ্ছা, আর বাটারটা যাতে পুড়ে না যায় এই জন্য আমরা একটু সামান্য সয়াবিন তেল দেব। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা এবার একটু সয়াবিন তেল দিই আগে। হ্যাঁ, আগে বাটার দিয়ে দিই। হ্যাঁ, আর বাটার দিলে ভালো হবে। ওকে, শুকিয়েছে পানিটা? আচ্ছা আচ্ছা, কতটা দেবো আমরা? 1 চামচ না 2 চামচ? 2 চামচ, কারণ আমরা টমেটোটা একটু বেশি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা সবটাই দিয়ে দিই। ওকে, 2 চামচ পরিমাণ বাটার দিই। আমরা এটাতে একটু সয়াবিন তেল দিব, একটুখানি সামান্য 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচের মতো আমরা দিয়ে দিব। সয়াবিন দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা এটার মধ্যে দিব রসুন কুচি। রসুন কুচি, ওকে। কতটুকু দিতে হবে? রসুন কুচি আমাদের 4 টেবিল চামচের মতো। ও, তাহলে তো পুরোটাই লাগবে। হ্যাঁ, পরিমাণ মতো আছে। আচ্ছা, দিয়ে দিলাম। এখন আমরা এটার মধ্যে তেজপাতা দেব। ওকে, তেজপাতাও দিয়ে দিলাম। আচ্ছা, যখন এই রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমরা টমেটোটা দিয়ে দেবো এখানে। আচ্ছা, একটু অপেক্ষা করি। আচ্ছা, ঠিক আছে। তো ব্রাউন হয়ে এসছে। হ্যাঁ পুপি, এখন আমরা কি এটা দিয়ে দেবো? টমেটোটা দিয়ে দেব। ওকে, টমেটোটা ঢালছি। এটার মধ্যে আমরা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, লবণ না সফট হয়ে আসে। ওকে, হ্যাঁ, পরে আবার দেওয়া যাবে লাগলে। এখন এটাকে আপনি এটা সফট হওয়ার পরে আমরা এখানে 6 কাপের মতন পানি দিয়ে দিব। আচ্ছা, ওটা কি মেপে দেবো কাপ দিয়ে? হ্যাঁ, তাহলে সুবিধা হবে সবার জন্য। হ্যাঁ, সবার একটা মেজারমেন্ট। এটা কি এখন ঢেকে দেবো নাকি এটা হতে? আমরা একটু ঢেকে দিই। হ্যাঁ, তো একটু অপেক্ষা করুন, যাতে একটু নরম হলে আমরা আবার আসছি। তো খুলে দেখি একটু নরম হয়েছে কিনা। হ্যাঁ, নরম হলে আমাদের পানি দিতে হবে। তো হ্যাঁ, নরম প্রায় হয়ে এসছে। তাহলে আমরা একটু বাকিটা আমরা পানি দিয়ে বাকিটা সিদ্ধ করে নেব। হ্যাঁ, তাহলে আমরা কতটা পানি দেবো? 6 কাপ। ওকে, আমরা মেপে দিচ্ছি এই মগে 6 কাপ। হ্যাঁ, 6 মগ। আচ্ছা, 4 দিলাম। একটু আমরা অপেক্ষা করি। হ্যাঁ, 4 কাপ দিলাম। বাকিটা হ্যাঁ ফাইনালি তৈরি করব, তখন আরো 2 কাপ, তখন 2 কাপ দিয়ে দেবো। ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা মজার স্যুপের জন্য আচ্ছা, একটু দেখে নিই যে মনে হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে শর্মি আমরা এগুলো একটু ছেঁকে নেবো, তাই না? ছেঁকে নিলে তবে এইগুলো খোলাগুলো চলে যাবে। তো আমরা এখন একটা ছেঁকে নিই, ছেঁকে নেওয়ার পরে আবার আসছি। যে এখন এই ছাঁকনির ইয়েতে ঢেলে ফেলেছি। এবার এটা আমরা যতটা পারি এটা করে
রসটা নিয়ে নেবো টমেটোর। তো এটা হয়ে যাক, তারপর আমরা আবার আসছি চুলোয় যখন দেব তখন আবার দেখাবো বাকিটা। ছাঁকা হয়ে গিয়েছে, ছেঁকে আমরা এরকম পানিটা পেয়ে গেলাম স্যুপের জন্য। তো এখন আমরা এটা এই যে ঠিক এই যে এরকম পাতলা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা বাকি আমাদের যে পানিটুকু আছে, ও 2 কাপ পানি, ওটা আমরা এখানে এখন মিলিয়ে দিই, এখন অ্যাড করব। ব্যাস 2 কাপ পানি দিয়ে দিলাম। মোট 6 কাপ পানি লাগলো 2 কেজি। এখন এখানে আমরা দিব গোলমরিচের গুঁড়ো। এবার দেব গোলমরিচের গুঁড়ো। কতটা দেব? 2 চামচ। 2 চামচ? আচ্ছা, 1 চামচ, 2 চামচ। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেব কতটা? টেবিল স্পুনের? হ্যাঁ, 6 চামচ। 6 চামচ। 1 2 3 4 5, ব্যাস 6 চামচই ছিল এতে। দেখো তারপরে আমরা পরিমাণ মতো যদি লাগে পরে আমাদের মনে হয় যে হ্যাঁ একটু অ্যাড করলে স্বাদটা ভালো লাগবে তখন অ্যাড করা যাবে, যে যেরকম পছন্দ করে। আসলে স্যুপ জিনিসটাই তো মুখের। এখন আমরা চিনি দিয়ে দিব। চিনি? আচ্ছা, 1.5 চামচ চিনি। 1.5 চামচ, 1 চামচ। আর টমেটো স্যুপটা অ্যাকচুয়ালি টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক হলে ভালো লাগে। এজন্য আমরা মিষ্টিটা খুব বেশি অ্যাড করলাম। হ্যাঁ, আর টমেটোটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা, তো একটু দেখি আমরা ফুটে এসছে কিনা এটা। হ্যাঁ, অনেকটা ফুটে এসছে। আর সাইড দিয়ে যে এই যে ফেনাগুলো হয়েছে এগুলো আমরা একটু সরিয়ে দেবো, ফেনাগুলো। ব্যাস, ফেনাগুলো সরিয়ে দিলে একটু ভালো লাগে দেখতে। পরে আচ্ছা, এখন আমরা শর্মি কি করব? এখন আমরা এটার মধ্যে কর্নফ্লাওয়ারটা মেলাবো। আমরা কর্নফ্লাওয়ারটা আগেই গুলে রেখেছি। আমরা মানে 4 চামচে 6 চামচ কর্নফ্লাওয়ার আমরা করে রেখেছি, গুলে রেখেছি। আমি নাড়তে থাকি। এটা আসলে এটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে যাতে এটা অল্প অল্প করে দেবেন আর নাড়তে থাকবেন। উল্টাই দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে একটা স্যুপের একটা আসলো, থিকনেসটা চলে আসলো। হ্যাঁ, এখন আমরা এই কর্নফ্লাওয়ারটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা। তো এখন বেশ ফুটে উঠেছে, সুন্দর ঘন হয়ে গিয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ডিমটা অ্যাড করব। আর তুমি করো, আমি আস্তে আস্তে ঢালি। ডিমটা 2টা ডিম ফেটে রেখেছিলাম। হ্যাঁ, স্যুপের মধ্যে ডিম অ্যাড করতে গেলে সব সময় এই এভাবে রাউন্ড করে দিলে তাহলে স্যুপের উপরে ভেসে থাকবে না জিনিসটা, স্যুপের সাথে সুন্দর করে মিশে যাবে। সুন্দর চেহারাটা হলো। তো নামাবার আগে আমরা কি ধনিয়া পাতা দেব, তাই তো? আমরা নামাবার আগে এটা আসলে একটা গার্নিশিং এর জন্য আমরা ধনেপাতাটা ব্যবহার করছি। হ্যাঁ, আর দেখতেও সুন্দর লাগে। আর যে ধনেপাতা পছন্দ করে না, নাই বা দিলেন, কিন্তু সেটা কোনো ব্যাপার না আর কি। যে যেটা পছন্দ করে না সেটা বাদ দিয়েও হয়, সবই করা যায়। আমরা এখন একটুখানি অপেক্ষা করি, ডিমটা এখন আমাদের একটু ফুটে উঠুক। একটু ফুটে উঠলেই আমরা হয়ে যাচ্ছে, বেশি সময়ও লাগে না, তাই না? অনেক অল্প সময়, যেমন জানা থাকলে আর সব রেডি থাকলে মুহূর্তের মধ্যে করে ফেলা যায়। এই যে এটা করা যায়। আসলে স্যুপটা একটা দারুণ জিনিস, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো স্যুপ হলেই ব্যাস আমার খুব পছন্দ। আর এই রোজার দিনে তো ডাইজেস্টের জন্য লিকুইড খাবার তো খুবই দরকার। ঠিক হয়ে এসছে, তাই না?
এখন আমরা কি করব? কমপ্লিট। এখন আমরা জালটা বন্ধ করে ধনেপাতাটা দিয়ে আচ্ছা আচ্ছা, জালটা পাতা কি সবটা দিয়ে দেবো? না, সবটা দরকার নেই না, আমরা একটু রেখে দেই, পরে আমরা করা যাবে যদি দরকার হয়। বাটি সাজানোর পরে আমাদের স্যুপের শেষ হয়ে গেল। এখন আমরা টেবিলে গিয়ে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো হয়ে গিয়েছে আমাদের আজকে টমেটো স্যুপ। টমেটো স্যুপটা এত মজার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা সবাই রোজা, এখন আমরা খেতে পারছি না। ইনশাল্লাহ ইফতারিতে খাওয়া যাবে। তো আমি সবসময় আপনাদের হেলদি ফুডের কথা সবসময় বলি, আর বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ফাস্টফুড খাওয়াটা কমানো এবং ঘরের দিকে তাদের মনটা ফেরানো। এই যে এক একটা স্যুপ করে যদি তাদের দেয়া হয়, হ্যাঁ, আমি সেদিন ভেজিটেবল স্যুপ আপনাদের দেখিয়েছি, এর আগেও পটেটো স্যুপ দেখিয়েছি, ব্রকলি স্যুপ দেখিয়েছি, আজকে টমেটো স্যুপ দেখালাম। তো এগুলো আস্তে আস্তে করে বাচ্চাদের দিতে পারলে খুব ভালো, কারণ বাচ্চারা বাইরে খেলে ওদের, আপনারা বুঝতে পাচ্ছেন, এখন না বুঝলেও কিছুদিন পরে বুঝতে পারবেন যে ফাস্টফুডে কত ক্ষতি করে বাচ্চাদের। তো সব সময় আপনারা চেষ্টা করবেন হেলদি ফুড খাওয়া। এবং এই শীত শেষ হয়ে গেল, তবুও কিন্তু আমাদের বাজারে অনেক সবজি আছে, অনেক ধরনের সবজি আছে, এগুলো যত পারেন তত খান। গোশত থেকে একটু বিরত থাকেন, খাবেন না এমন না, সামনে কুরবানি আসছে। তো সুতরাং আমার মনে হয় মাছ আর সবজির প্রতি সবার যেন এটা বেড়ে যায়, এবং এগুলো খেলে শরীর সত্যিই ভালো থাকে, সুস্থ থাকে। আমরা সবাই চেষ্টা করি কম বেশি খেতে। তো আজকে আমি শর্মির সাথে কাজ করলাম, খুব ভালো লাগলো শর্মি, খুব ভালো লাগলো শর্মি। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ততক্ষণ অপেক্ষায় থাকেন।